দেখি বের হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকালে পড়তে পড়তে জানলার দিকে হঠাৎ চোখ পড়তে দেখি আকাশে কালো মেঘের ঘনঘটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ সকালে টিফিনে তেমন কিছু বানানো হয়নি। আগের দিনের পাঁপড় ভাজা ছিল, আর সাথে ছিল কাঁচা ছোলা, নিমকি ভাজা আর পাকা কলা। তবে না, মা বানিয়েছিল জিলিপি বাড়িতে। দেখতে খুব ভালো না হলেও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল জানেন। চাল ভাজা খাবে তো কিছু না, চাল ভাজা না, চাল ভাজা নয়, চিড়ে ভাজা। চিড়ে ভাজা বলছি। আমাদের মধ্যে দুই দলের তর্ক শুরু হলো। একদিকে আমি, বাবা, ঠাম্মি, আর অন্যদিকে মা আর ছেলে, মানে আমার হাজবেন্ড। তর্কটা হলো এইগুলো নিয়ে, এটা চাল ভাজা না চিড়ে ভাজা। আপনারাই দেখুন, দেখতে তো একদমই চাল ভাজার মতো, কিন্তু খেতে না স্বাদটা একদমই চিড়ে ভাজা। এই প্যাকেটটা দিয়েছে ওই আগের দিন যে দাদা বিরিয়ানি পাঠিয়েছিল বললাম না, ওই দাদারা শিয়ালদা থেকে এনে দিয়েছে। শেষ পর্যন্ত ওই দাদার থেকেই জানা হলো যে ওটা চিড়ে ভাজা। চিড়ে ভাজার সাথে দাদা ওনাদের গাছের কামরাঙা তাল দিয়েছিল, আর হাজবেন্ডও বাজার নিয়ে ফিরে এসেছিল। তাই সবজিগুলো রেখে আগে গেলাম মাছগুলো কাটতে। আজ বাজার থেকে নিয়ে এসেছিল আমুদে মাছ আর ছোট ছোট পার্শে মাছ। পার্শে মাছগুলো না একদমই টাটকা ছিল। মাছগুলো কেটে দিয়ে আমি চলে এসেছিলাম সবজিগুলো তুলে রাখতে। ও বাবা, এরই মধ্যে হাজবেন্ড আমার মাংস এনে হাজির। মা বলল ঠিক আছে, আমি মাংসটা ধুয়ে দিচ্ছি। আমি ততক্ষণে ওদিকে রান্নার জোগাড়টা করে নিচ্ছিলাম। জানেন, ঠাম্মি না গতকাল বাড়ি চলে এসেছে। ঠাম্মি তো গিয়েছিল জেঠুর কাছে বারুইপুরে, ওখানে দুদিন ছিল। আবার সেখান থেকে ডায়মন্ড হারবার দাদার কাছ থেকেও ঘুরে এসেছে, মানে ঠাম্মির বড় নাতি। আজ রান্না হচ্ছে 2 রকমের মাছের ঝাল, চচ্চড়ি আর উচ্ছে আলু ভাতে। এর মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন চলে এসেছি বিকেলে। আর দেখুন, এখন খাবো এই বিস্কুট। এই বিস্কুটটা তো মানে আমার দুর্দান্ত ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। বিস্কুটটা খেতে খেতে জানলার ধারে সবে একটু গিয়ে দাঁড়িয়েছি, দেখুন কাণ্ড, কোথা থেকে একটা শালিক এসে চোখের সামনে হাজির। আচ্ছা, সবাই তো বলে সকালে আর বিকেলে একটা শালিক দেখা অশুভ, এটা কি সত্যি? আমার তো মনে হয় এটা কুসংস্কার। আপনারা এ ব্যাপারে কি বলেন? মা কি আনছো এত ব্যাগ? কি পাঠিয়েছে দেখো, দেখি বের করো। বার করি, দাঁড়া। কত দিয়েছে? 2 ব্যাগ। তার বাবা, 3টে বড় বড়। এই করো ভাজা খেতে হেভি লাগে। দিয়েছে দিদিমার গাছের পুঁই শাক, কি সুন্দর মোটা মোটা, দেখো ভালোই মোটা। এইগুলো কি পটলগুলো দিদিমাদের গাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পটল দিদিমা মানে আমার হাজবেন্ডের দিদিমা।
দিদিমা না আমাকে খুব ভালোবাসে জানেন। আর এতটাই সহজ সরল মানুষ, কি বলবো, আজকালকার দিনে দেখাই যায় না। এবারে যেদিন আমাদের বাড়িতে আসবে সেদিন দিদিমাকে নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারাই দেখবেন কতটা সহজ সরল। এই যে জিনিসগুলো পাঠিয়েছে হতে পারে খুবই সামান্য, কিন্তু এর মধ্যে রয়েছে দিদিমার অনেক অনেক ভালোবাসা। আজ রাতে রান্না হচ্ছে প্লেন মাংসের ঝোল ভাত। আর ঠাম্মির যেহেতু মাংস খায় না, তাই ঠাম্মির জন্য হচ্ছে ডিম আলু সিদ্ধ আর ডাঁটা দিয়ে শুকনো করে ডাল। ওই ডালটা মাই আগে বানিয়ে নিয়েছে। আমি যতবার মাংস হয় ততবারই আপনাদেরকে তো বলেছি যে আমার হাজবেন্ড খুব ভালো মাংস রান্না করতে পারে। আজকের মাংসটাও হাজবেন্ডই বানাচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। হাজবেন্ড মাংসতে গোটা গরম মশলা আর মিট মশলা দেয় আর একটু বেশিক্ষণ ধরে কষায়, তাতেই দুর্দান্ত টেস্ট হয়। আমি দেখে দেখে এইভাবেই অনেকবার করেছি, কিন্তু আমারটা ভালো হয়, তবে আমার মতোই ভালো হয়, ওনার মতো আর হয় না। যাই হোক, এদিকে তো রান্না প্রায় হয়েই এসেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।